আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনি দেখছেন কবরের আজাব চ্যানেল। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের অনেকের জীবনেই আছে, কিন্তু আমরা গুরুত্ব দেই না। বিষয়টি হলো একটি ছোট পাপ যা আস্তে আস্তে মানুষকে বড় ধ্বংসের দিকে নিয়ে যায়। গল্পটা শুরু করি একটি মানুষের জীবন থেকে। একজন মানুষ ছিল, নাম তার আদিল। সে ছিল সাধারণ, নরম স্বভাবের, কিন্তু তার জীবনে একটা ছোট পাপ ছিল। সে ভাবত, একটু মিথ্যা বললে কি হয়, একটু হারাম দেখলে কি হবে, একটু নামাজ মিস হলে সমস্যা কি। প্রথমে পাপটা ছোট ছিল, কিন্তু সেই ছোট অভ্যাস ধীরে ধীরে তার হৃদয়কে শক্ত করে দিল। পাপের সবচেয়ে বড় ক্ষতি কি হয় জানেন? পাপ হৃদয়ের নরমত্ব কেটে দেয়। মানুষ আর আল্লাহকে যেমন করে স্মরণ করা উচিত তেমন করতে পারে না। ভালো কাজ করতে ইচ্ছে করে না। কুরআন শুনলে মন ছুঁয়ে যায় না। মসজিদের আজান শুনলেও মন নড়ে না। এটাই হলো সবচেয়ে বড় ক্ষতি। মানুষ ভাবে, আমি তো ঠিক আছি, কিন্তু ভেতরটা ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। এটা সে টের পায় না। ধীরে ধীরে কি হয় জানেন? নামাজ পিছিয়ে যায়, চোখ হারাম দেখে, জিহ্বা কঠিন হয়ে যায়, মন হয়ে যায় ভারী। কিন্তু বাহির থেকে মানুষ দেখে সব ঠিক আছে। এইটাই হলো পাপের বিষ। ধীরে ধীরে কাজ করে, কিন্তু একসময় এসে হৃদয়কে মেরে ফেলে। আদিলের জীবনেও এটাই হলো। একদিন সে অনুভব করল, তার ঘর আছে কিন্তু শান্তি নেই, হাসি আছে কিন্তু তৃপ্তি নেই, টাকা আছে কিন্তু মন খালি। রাতে ঘুমাতে পারে না, দুশ্চিন্তা ভেতরে ভেতরে পোড়ায়। তখন সে বুঝল, সমস্যা দুনিয়াতে না, সমস্যা তার অন্তরে। তাওবা যখন পথ দেখায়। এক রাতে সে কান্না করে আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, আমি তো আপনাকে ভুলে গিয়েছিলাম, আমাকে মাফ করে দিন। সেই লাগছিল তার জীবনের মোড় ঘোরানোর মুহূর্ত। সে ধীরে ধীরে পাপ থেকে ফিরে এলো। নিজেকে জোর করে না, শান্তভাবে, ধীরে ধীরে। সে নামাজে ফিরে এলো, সে হারাম জিনিসগুলো এড়িয়ে গেল, সে আল্লাহর কাছে বারবার ক্ষমা চাইল, এবং আল্লাহ হৃদয়টা আবার নরম করে দিলেন। শিক্ষা কি পেলাম? পাপ ছোট হোক বা বড়, তার কাজ ধীরে ধীরে হয়। অজান্তেই মানুষকে ভেতর থেকে ভেঙে ফেলে। তাই পাপকে হালকা ভাববেন না। যদি পাপ হয়, সাথে সাথে তওবা করুন। এটাই আমাদের বাঁচার রাস্তা। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা শিখলাম, ছোট পাপও মানুষকে বড় ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। চলুন আজই, এই মুহূর্তে হৃদয়ের ভিতর থেকে তওবা করি। আল্লাহ আমাদের মাফ করুক, হৃদয়কে নরম করুন, রসুলের পথে চলার তৌফিক দিন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এখানেই শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। ভুল হলে ক্ষমা করে দেবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা সবসময় কাম্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।